এরপর সুমাইয়া আপনি লিখেছেন, স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়ত চাইতে পারবে? যদি কোনো ভুল কাজ করেন তার কৈফিয়ত তিনি অবশ্যই চাইতে পারেন, সেটা বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। তিনি তার অভিভাবক, তিনি তার মুরব্বী, তিনি তার সিনিয়র, তাকে আনুগত্য করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, সেটি মাথায় রেখে তাকে কৈফিয়ত চাইতে পারেন সেই জায়গা থেকে, সেইভাবে। আর এর বাইরে স্বামী তাহার যে কাজ করেছেন, ধরুন তিনি উপার্জন করেছেন, কোনো একটা ব্যবসায় নেমেছেন, তো এ বিষয়ে স্ত্রী ওইভাবে কৈফিয়ত তলব করার সুযোগ নেই, কারণ এটা তার কাজ নয়, তার দায়িত্ব নয়, এটা স্বামীর জগৎ। তারপরেও তার ভালোর জন্য, তার কল্যাণের জন্য তিনি ভুল পথে যাচ্ছেন, সেই জায়গা থেকে, আবদারের জায়গা থেকে, আর্গুমেন্টের জায়গা থেকে, হিতাকাঙ্ক্ষী তার যে সুর, সে সুরে তিনি তা কৈফিয়ত চাওয়া বা তাকে ভৎসনা করা বা তাকে মানে তার ভুল পথ থাকলে তাকে বোঝানো, কাউন্সিলিং করা, এগুলোর সুযোগ তো অবশ্যই আছে। মূল বিষয়টা হলো অ্যাপ্রোচটা কি। অ্যাপ্রোচটা হইতে হবে স্ত্রীসুলভ অ্যাপ্রোচ স্বামীর প্রতি। তিনি আপনার অভিভাবক, তিনি আপনার দায়িত্বশীল, তিনি আপনার গার্ডিয়ান, সেটি মাথায় রেখে আপনাকে করতে হবে। আমাদের অনেক মা বোনরা আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসারে তারা ঝগড়া বাঁধিয়ে দেন এবং স্বামীর সঙ্গে রীতিমতো বিতণ্ডায় লিপ্ত হন এবং গণ্ডগোল ফাসাদ পর্যন্ত হয়ে যায়। এগুলো অত্যন্ত গর্হিত কাজ। আপনাকে যদি তিনি ভুল কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে সেভাবে তিনি ভালো লাইফ লিড করার সুযোগ না দেন, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সবরের সাথে দেখে নিতে হবে এবং এটা তার একান্ত তার এখতিয়ারাধীন বিষয়। শরীয়ত তাকে উপার্জন করার নির্দেশ করেছে, তিনি কীভাবে উপার্জন করবেন, হালাল করছেন না হারাম করছেন, এটি আপনি দেখবেন। হারাম যদি উপার্জন করে, অন্যায় কিছু করে, অবশ্যই আপনি সেজন্য আপনি কৈফিয়ত তলব করতে পারেন, সেটাও আপনি এমনভাবে করবেন যাতে অশান্তি না হয় এবং বেয়াদবি না হয় এবং সেটা তার কল্যাণকামিতার জায়গা থেকে যেন না হয়। এর বাইরে তিনি এই ব্যবসা কেন করছেন, ওই ব্যবসায় কেন গেলেন না, অমুকের সাথে কেন করছেন, তমুকের সাথে কেন গেলেন না, এই কাজটা করছেন কেন জিজ্ঞেস করলেন না তাকে, এই বিষয়ে স্ত্রী তাকে কৈফিয়ত তলব করা বলতে যেটা বোঝানো হয়, সেটা আসলে এখতিয়ার তার নেই। জাস্ট স্বামীর কল্যাণকামিতার জায়গা থেকে তিনি হয়তো তার স্ত্রী সুলভ যে অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে তিনি চেষ্টা করতে পারেন। এরপরে হোসেন আলী আপনি লিখেছেন, নন মুসলিমদের হাতে তৈরি খাবার, পোশাক বা মুদি আইটেম কি শরীয়ত সম্মত কিনা? জি, যদি কোনো নাপাক না থাকে, হারাম কিছু না থাকে, অসুবিধা নেই।